আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনার শেষ পর্ব। এর আগের সব পর্বগুলোই আমি কিন্তু এই সফটওয়্যারের যাবতীয় সকল মডিউল সম্পর্কে দেখিয়েছি। যদি সেগুলো না দেখেন অনুরোধ করব দেখে আসার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এটার প্রতিবেদন অর্থাৎ যাবতীয় সকল রিপোর্ট এবং সেটিং সম্পর্কে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রতিবেদনে চলে যাই। প্রতিবেদনে গেলে আপনারা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন অর্থাৎ যাবতীয় সকল ক্যাটাগরি দেখতে পারবেন, সকল রিপোর্ট দেখতে পারবেন। তো আমরা যদি একটা দেখি তাহলে আপনি বাদবাকিগুলো সেম প্রসেসে দেখতে পারবেন। তো আমরা যদি ক্রয় অপশনে ক্লিক করি তাহলে দেখুন আমরা এখানে 5টা ভাগে আমাদের রিপোর্টটা দেখতে পারবো। প্রথমটা হলো আমাদের আজকের রিপোর্ট অর্থাৎ এটা আছে ডেট ওয়াইজ। এরপর আছে মোরটি অর্থাৎ এটা যাবতীয় যত রিপোর্ট আছে এই ক্রয় সম্পর্কিত সবকিছু। এরপরে আছে আমাদের মাস ভিত্তিক অর্থাৎ কোন মাসে আপনি বছরের ধরুন 25 সালের জানুয়ারি মাসে কত লেনদেন হয়েছে সেটা এখান থেকে ফিল্টার করতে পারবেন। এবং যদি চান তারিখ অর্থাৎ আপনি এই মাসের 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কত লেনদেন হয়েছে দেখতে চাইলে সেটা এখানে দেখতে পারবেন। এবং এর নিচে আছে বছর ভিত্তিক ফিল্টারিং অর্থাৎ কোন বছরের যাবতীয় লেনদেন আপনি দেখতে চান সেই বছরটা সিলেক্ট করলে ওই বছরের যাবতীয় লেনদেন আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আছে বিক্রয়। বিক্রয়তে গেলেও সেম আপনি 5টা ফিল্ড পাবেন। প্রথমটায় আপনি আজকের রিপোর্ট দেখতে পারবেন অর্থাৎ ডেট ওয়াইজ। এরপরে আছে অল রিপোর্ট অর্থাৎ মোট রিপোর্ট। এরপর আছে মান্থলি। এরপরে আছে আপনার তারিখ বাই তারিখ। এরপরে আছে বছর ভিত্তিক। আপনি নিচের যতগুলো আছে অর্থাৎ মৃত্যু, এরপরে আছে আপনার খাদ্য, টিকা, সরবরাহকারী, ক্লায়েন্ট, কর্মী, অন্যান্য ব্যয়, শেড বিশ্লেষণ যাবতীয় যত জায়গায় আপনি যান সবগুলোই আপনি এরকম 5টা ফিল্ড দেখতে পারবেন। আজকের রিপোর্ট ডেট ওয়াইজ দেখতে পারবেন, মোট রিপোর্ট দেখতে পারবেন, মাস ভিত্তিক ফিল্টারিং দেখতে পারবেন, তারিখ থেকে তারিখ দেখতে পারবেন এবং বছর ভিত্তিক দেখতে পারবেন। তো এই ছিল আমাদের প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট মডিউল। এরপরে আছে আমাদের সেটিংস। তো আপনি বলতে পারেন আমি সরবরাহকারী, ক্লায়েন্ট এবং কর্মী এই 3টা মডিউল কেন স্কিপ করে গেলাম। আমি এই 3টা স্কিপ করিনি। এই 3টা সম্পর্কে আমরা সর্বপ্রথম ভিডিওয় দেখিয়েছি কারণ এটা আমাদের সফটওয়্যার পরিচালনার জন্য প্রথমেই লাগে। সেটিংসে যাব। সেটিংসে গেলে দেখুন আপনারা এখানে ভাষা সেটিংসে দেখতে পাচ্ছেন। এই অপশনে গেলে আপনার এটা ভাষা এখন বাংলা আছে। আপনি এটা কিন্তু 6টা ভাষায় এই সফটওয়্যারটা পরিচালনা করতে পারবেন। তো আমরা যেহেতু বাঙালি আমরা সাধারণত বাংলা এবং ইংরেজি এই 2টা ভাষা আমরা ব্যবহার করি। তো আমরা বাংলা তো এখন ইউজ করছি, আমরা চাইলে এটা ইংরেজি দিয়ে এটা যদি আমরা সেভ করি তাহলে দেখুন আমাদের যাবতীয় সফটওয়্যারের সকল লেনদেন সবকিছুই ইংলিশে সেট আপ হয়েছে। তো এখন আমরা এটা সবকিছুই ইংলিশে দেখতে পারবো। তো এই ছিল আমাদের পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারের যাবতীয় মডিউল সম্পর্কে সকল তথ্য সবকিছু। আশা করি এই পর্বগুলো শেষ করার পর আপনার কাছে এখন এই সফটওয়্যারটা একেবারে হাতের তালুর মতন সহজ বা পরিচিত। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় নতুন কোনো সফটওয়্যার নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।